রুলস গুলো তো মনে আছে আগের দিন আমি কি লাস্টে হয়েছিল একবার একটু মনে করিয়ে দিই কোন পার্টটা লাস্টে হয়েছিল। লাস্টে মনে হয় কোশ্চেন নাম্বার 10 অবধি হয়েছিল, তাই তো? কোশ্চেন নাম্বার 10টাই লাস্টে ছিল। আরেকবার চেক করে নি যে আমার ভয়েসটা এখন ঠিকঠাক আসছে তো, দ্যাট ইজ ক্র্যাক করে নি তো, শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যালো, আমার ভয়েসটা ঠিক আসছে, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে? আর সাউন্ড, এই যে স্লাইডটা আছে স্লাইডটা দেখা যাচ্ছে তো? আচ্ছা ঠিক আছে, তো এবার তারপর থেকে চলে আসছি, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 11 থেকে চলে আসি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11-এ দেখা যাক কি কি কোশ্চেন গুলো আছে। তো এটা পার্ট 2টা, দ্যাট ইজ এখানে এখন কোন চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন হচ্ছে বলে দিই, চ্যাপ্টার 1 থেকে এন্ড চ্যাপ্টার 2 থেকে। ঠিক আছে, কেমিস্ট্রি চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2 বেসড আছে। দেন এইটার পরে পার্ট 2 এর পর পার্ট 3 তে অ্যাটমিক স্ট্রাকচার হবে। ঠিক আছে, পার্ট 3 তে অ্যাটমিক স্ট্রাকচার এন্ড অ্যাটমস এন্ড মলিকিউলস, আদার্স যে চ্যাপ্টার্স গুলো আছে তার কোশ্চেন গুলো আজকে স্টার্ট হয়ে যাবে কিছুটা। তো আজকে আগের দিনে যে কোশ্চেন গুলো একটু ক্যালকুলেশন করতে হচ্ছিল, টাইম কনজিউমিং ছিল, তো আজকে তো অত টাইম কনজিউমিং হবে না। আর যেটা মার্কস গুলো, আগের দিনে যে মার্কস গুলো ছিল, তো সেটাই কন্টিনিউ হবে। ঠিক আছে, তো আমি একবার স্কোর বোর্ডটা একবার মনে করিয়ে দিই। ঠিক আছে, আমার কপিতে যেটা লেখা আছে স্কোর বোর্ডটা মনে করিয়ে দিচ্ছি। তো স্কোর বোর্ডের মধ্যে যার যে পয়েন্টস গুলো ছিল, ঐশিকি +3, মৌলি +1, ঠিক আছে, সৃষ্টি +3-তে ছিল, অহনা +1-এ ছিল। ঠিক আছে, এবার যারা আছে, যারা সাপোজ অ্যাবসেন্ট, তাদের তো আর অ্যাড হচ্ছে না। আর যারা প্রেজেন্ট আছে আগের থেকে অ্যাড হবে। ঠিক আছে, যার সাপোজ +1 আছে, এবার ও নতুন বলবে, +2 +3 এমনি করে কন্টিনিউ হবে। ঠিক আছে, তো রুলস তো একই, সেই হোয়াটসঅ্যাপের মধ্যেই পাঠাতে হবে। তো এখন জাস্ট আমি আনসার গুলো পাঠানোর সময় তো মিউট থাকতে হবে, আর আনমিউট করতে হবে যখন এক্সপ্লেন করা, আদারওয়াইজ আমি কিছু বললাম, ঠিক আছে, তখন আনমিউট করতে হবে। তো স্টার্ট করা যায় কোয়েশ্চেন গুলো, বেসিক আজকের গুলোতে অতটা লেন্দি হবে না, ডাইরেক্টলি মানে আনসার দেওয়া যাবে। ঠিক আছে, আগের দিনে কয়েকটা এক্সট্রা ছিল, আউট অফ সিলেবাস ছিল, আজকের গুলো সবগুলো বেসিকের মধ্যে। তো স্টার্ট করা যাক কি হচ্ছে। তো ফার্স্টে কোয়েশ্চেনে আসি, তো এখন তো ডাইরেক্ট মনেই আছে যে মুখে আনসার দিতে হবে না, জাস্ট আনসারটা পাঠাতে হবে। ঠিক আছে, এটা সবাই জানি ভালো করে। তো আজকে সবারই আমি চাইছি যে সবারই নেম আসুক, সবাই মার্কস পাবে আর কি। ঠিক আছে, তো এটা চলে আসে এবার কোয়েশ্চেনের মধ্যে, ফার্স্টে চলে আসি। এটা কোয়েশ্চেন নাম্বার 1 or 11। ঠিক আছে, আজকে ফার্স্ট কোয়েশ্চেন। তো অপশনে 11টা লিখতে টাইম লাগবে, তো 11টাকে 1 ধরে নিলেই হলো। ঠিক আছে, যেটাই কারেক্ট হবে 1A 1B 1C 1D এমনি করে পাঠাতে হবে। আগে কোয়েশ্চেনটা রিড করে নি, এখন কিছু করতে হবে না। আমি কোয়েশ্চেনটা ফার্স্টে রিড করি, তারপরে বলবো পাঠাতে। ঠিক আছে, তো চারটে গ্যাস স্যাম্পল আছে, চারটে কন্টেনার, 1 2 3 4 লেবেলিং করা আছে। যেমন অনেকে কিচেনের মধ্যে আমরা করে রাখি যে কোথায় সল্ট সুগার লেবেলিং করা থাকে, এমনি লেবেলিং করা আছে। ঠিক আছে, চারটে ডিফারেন্ট গ্যাস। এবার ওদের টেম্পারেচার গুলো ডিফারেন্ট কন্ডিশনে আছে, আর ওদের যে ভলিউমটা, ভলিউম গুলো, কন্টেনার গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। কন্টেনার যে ভলিউম, গ্যাসেরও সেম ভলিউম হবে। তো কন্টেনার 4 লিটার, 5 লিটার, 3 লিটার, 2 লিটার্স, ডিফারেন্ট ডিফারেন্ট লিটার্সে আছে, টেম্পারেচারও কেলভিনে দেওয়া আছে। তো গ্যাস মলিকিউলরা র্যান্ডমলি মুভ করে, আর ওরা প্রেশার ক্রিয়েট করে। তো প্রেশার এক্সার্টেড অন দ্য ওয়াল অফ কন্টেনার, যে চারটের মধ্যে কোন কন্টেনারে, বাই দ্য গ্যাস মলিকিউলস ইজ ম্যাক্সিমাম ইন অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, আর অপশন ডি 4। এবার পাঠানো যাবে। তো কোথায় ম্যাক্সিমাম হবে ওটা বলতে হবে। এখানে আমি আনসার পেয়ে গেছি অনেকগুলো, যারা আছে পার্টিসিপেন্ট সবাই আনসার দিয়ে দিয়েছে, যারা আছে অ্যাটলিস্ট। আর একই অপশনই পেয়েছি সবারই কাছ থেকে, একই অপশনই পেয়ে গেছি। তো এটা তো সবাই মনে হয় ঠিকই বলেছে, তো আর কিছু এটাই বলছি না। তো একবার একটু এক্সপ্লেন করা, তো টাইম অফ করছি আর এক্সপ্লেন করে দিই যে কি হচ্ছে সাপোজ। ঠিক আছে, এক্সপ্লেন তো করতেই হবে। তো এখানে ফার্স্টে আমরা একটা জিনিস দেখবো যে টেম্পারেচারের ভলিউম আছে। তো একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি, ফর্মুলা টাইপের, যে প্রেশার
আমাকে তো প্রেসার সলভ করতে হবে, তো পি ফর প্রেসার। প্রেসার কার কার উপর ডিপেন্ড করে? প্রপোর্শনাল টু টেম্পারেচার ইনক্রিজ হলে প্রেসারটা ইনক্রিজ হয়, ভেলোসিটি গুলো ইনক্রিজ হয়, কলিশন থেকে প্রেসার আসে। তো টেম্পারেচার ইনক্রিজ হলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, গ্যাস মলিকিউল গুলো র্যান্ডমলি বেশি মোর র্যান্ডম হয়ে যায়, আর কলিশনটাও মোর ফ্রিকুয়েন্ট হয়, বেশি প্রেসার জেনারেট হয়। তো ফর্মুলা টি আর ভলিউম যদি ইনক্রিজ হয় তো প্রেসার কমিয়ে যায় জানি। তো আমাকে জাস্ট রেশিওর ফর্মেটে দেখতে হবে যে ইন্ডিভিজুয়াল যে টার্মস গুলো আছে, যে টেম্পারেচার ভলিউম, তার মানে হচ্ছে টি ডিভাইডেড বাই ভি। তো টিভি রেশিও করতে হবে, টি বাই ভি চারটেতে ডিভাইড করে করে দেখতে হবে কোথায় ম্যাক্সিমাম হচ্ছে। তো 200/4 যদি আমি করি তো এটা আসছে 50। ঠিক আছে, পরেরটা দেখি 50/5, তো এটা চলে আসছে 30। ঠিক আছে, কমে গেল, তার মানে হবে না, 50টাই বেশি। 450 45/3, তার মানে এটা 15, 150 চলে আসছে, এটা অনেকটা বেশি। আর 400/2, এটা তো সব থেকে বেশি হবে, 200। তো এটা সবাই ঠিকই বলেছে যে এটা অপশন করতেই হবে। তো এবার দেখা যাক কে কোনটা, কার অপশনটা আগে রিসিভ হয়েছে, তারই নাম উঠবে। ঠিক আছে, তো এখানে অপশন হচ্ছে 4, মানে হচ্ছে ডি, লাস্টে 4টা কারেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এবার দেখি সবাই পাঠিয়েছে, যারা এই অপশন ডি পাঠিয়েছে সবাইকে ভেরি গুড, কংগ্রেচুলেশনস। তো ফার্স্টে অপশনটা একই সঙ্গে এসেছে, তো এখানে রিসিভ হয়েছে ফার্স্টে, আগের দিন নাম ওঠেনি, নতুন একজনের উঠেছে, সৌনক। তো কংগ্রেচুলেশনস অ্যান্ড ভেরি গুড, তো নতুন নাম উঠলো, তো +1। তো আগে তো স্কোর বোর্ডটা যেমন ছিল বলে দিয়েছে, নতুনে হচ্ছে প্লাসে সৌনক +1। ঠিক আছে, তো এবার চলে যাচ্ছি টাইম ওয়েস্ট না করে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। তো কোয়েশ্চেন নাম্বার 2, 2 মানে 12। তো কোয়েশ্চেন নাম্বার 2, এটা একটু কনফিউজিং, ফার্স্ট একবার রিড করে দিই, অত বেশি ঝামেলার নয়। তো কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকলস increases during, kinetic energy increases during option A sublimation, option B deposition, option C evaporation, option D boiling। এবার আনসার পাঠানো যাবে কি হচ্ছে, যে এই চারটে কন্ডিশনের কাইনেটিক এনার্জি ইনক্রিজ কোথায় হচ্ছে। তো আগের কোশ্চেনটাই চলে আসছে, যে টেম্পারেচার যদি বেশি হয়, ঠিক আছে, টেম্পারেচার যদি সাপোজ হাই হয় তো কাইনেটিক এনার্জিও হাই হয়, আর টেম্পারেচার যদি লো হয় তখন গ্যাস মলিকিউলস, কেন এটা যে কোনো জায়গাতেই কাজ করবে, সলিডে, লিকুইডে, ইভেন গ্যাসে, যে কোনো স্টেটেই কাইনেটিক এনার্জি টেম্পারেচার ডাইরেক্ট প্রপোর্শনালের মধ্যেই আছে। ঠিক আছে, তো এবার দেখা যাক যে কাইনেটিক এনার্জি ইনক্রিজ কোথায় হচ্ছে। তো চেক করতে হবে, এবার টাইম আপ করে দিয়ে সবাই আনসার অপশন দেখছি পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, যারা প্রেজেন্ট আছে তো পেয়ে গেছে, অনেক রকম অপশন এসেছে এখানে। এবার চেক করে দেখা যাক কোনটা কারেক্ট হতে পারে। ঠিক আছে, তো যেমন এখানের মধ্যে হচ্ছে যে কাইনেটিক এনার্জি ইনক্রিজের কথা বলা হয়েছে, তো কাইনেটিক এনার্জি কখন ইনক্রিজ করে? কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, দেন আমরা বলতে পারি টেম্পারেচার এটাকেও ইনক্রিজ করতে হবে। তো এবার দেখি কোন প্রসেসে টেম্পারেচার ইনক্রিজ হয়। ঠিক আছে, তো সাবলিমেশন, ডিপোজিশন, এই যে একটা আর একটা অপোজিট প্রসেস। সাবলিমেশন কোথায় হয়? যেখানে হচ্ছে সলিড থেকে গ্যাস, ঠিক আছে, গ্যাস থেকে সলিড। ঠিক আছে, এই যে প্রসেস গুলো হচ্ছে, তো এখানে সলিড থেকে গ্যাস হলো সাবলিমেশন, গ্যাস থেকে সলিড হচ্ছে ডিপোজিশন। এই প্রসেস গুলো চেঞ্জ অফ স্টেট, বয়েলিং এও চেঞ্জ অফ স্টেট, দ্যাট ইজ ডি, বি অ্যান্ড এ। এই তিনটেতেই আছে কি, তিনটেই হয়ে গেল, যেগুলো আমি একসঙ্গে মার্ক করে দিলাম, জয়েন করে দিলাম, এর তিনজনই হচ্ছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট, তো চেঞ্জ অফ স্টেট যখনই হয়, দেয়ার ইজ নো চেঞ্জ ইন টেম্পারেচার, টেম্পারেচার ফিক্স থাকে, টেম্পারেচার ফিক্স থাকে। তো এই কন্ডিশনে কাইনেটিক এনার্জি কোনো চেঞ্জ হয় না, মানে এই তিনটে প্রসেসে কি হয়, কাইনেটিক এনার্জি রিমেন্স কনস্ট্যান্ট। ঠিক আছে, যেখানেই বয়েলিং হবে, ফ্রিজিং হবে, ফিউশন হবে, যাই থাকবে, চেঞ্জ অফ স্টেট থাকলে কাইনেটিক এনার্জিটা ফিক্সড থাকবে, মানে ইনক্রিজও হবে না, ডিক্রিজও হবে না, টেম্পারেচার কনস্ট্যান্ট আছে বলে। এবার তো অনেকে বলবে হ্যাঁ ঠিক আছে, ইভাপোরেশনে তো যেটা হচ্ছে এখানেও তো চেঞ্জ অফ স্টেটই হচ্ছে। ইভাপোরেশন মানে কি, যেখানে লিকুইড মলিকিউল গুলো এসকেপ করছে। ইভাপোরেশন যদি আমরা সিম্পল এক্সাম্পল দেখি, যে একটা কন্টেনার,
ঠিক আছে? তো এর মধ্যে ওয়াটার বা যে কোনো লিকুইড নিলাম, ঠিক আছে? তো ওয়াটার একটু নিয়ে নিই, যদিও সারফেস এমনি থাকে না ওয়াটারে, তো ওয়াটার আছে। তো ওয়াটারের যে মলিকিউলস গুলো এটা যে কোনো টেম্পারেচার, সে 27°C হলো বা হয়তো 5°C হলো, সব জায়গাতে কি হয়, কয়েকটা মলিকিউল অনেক বেশি এনার্জি পেয়ে যায়, আর ওরা কি করে, এসকেপ করে। তো তখন কি হয়, ওয়াটার থেকে এসকেপ করতে হলে ওদের কি করতে হবে, কাইনেটিক এনার্জিটাকে ইনক্রিজ করতে হবে। ইনক্রিজ না করলে ওয়াটারের সারফেস থেকে এসকেপ করতে পারবে না, ঠিক আছে? তাই এখানে কি হচ্ছে, সি ইভাপোরেশনেই কাইনেটিক এনার্জি ইনক্রিজ হওয়ার চান্স আছে। আর চেঞ্জ অফ স্টেট দেখলে তো ফিক্স থাকবে, ঠিক আছে? তো চেঞ্জ অফ স্টেটে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, এদার ইনক্রিজ হয় আর ডিক্রিজ হয়, ঠিক আছে? তো এই যে এক্সপ্লেনেশনটা আমি করলাম, এটাই কি কারো কিছু ডাউট আছে? ডাউট থাকলে আমি আরেকবার এক্সপ্লেন করবো, ঠিক আছে? আদারওয়াইজ কোনো পার্টে যদি কোনো ডাউট থাকে, তো অপশন সি কারেক্ট হচ্ছে ইভাপোরেশন, কারণ কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, স্পিড ইনক্রিজ হবে, মলিকিউলটা লিকুইড সারফেসটাকে ক্রস করে, যে ফোর্স গুলো থাকে ওগুলোকে ক্রস করে ওভারকাম করে এসকেপ করবে, ঠিক আছে? অ্যান্ড দেন ভেপার কনভার্ট হয়ে যাবে, ভেপার স্টেটে কনভার্ট হবে, ঠিক আছে? তো এবার যাচ্ছি এখানের মধ্যে সি কারেক্ট। এবার দেখি ফার্স্টে অপশনে কে অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছে, মানে সি বলেছে। সি আমি অপশন পেয়েছি দুজনের কাছ থেকে, ঠিক আছে? অর্ণব সি পাঠিয়েছে, সৌনকও সি পাঠিয়েছে। এবার দেখি কে ফার্স্টে অপশনে বলেছে, ফার্স্টে কে বলেছে ওটা দেখি, ঠিক আছে? তো এখানে অহনা ফার্স্টে একটু পাঠিয়েছে, সৌনক জাস্ট একটু পরেই হয়েছে। তো অহনা ভেরি গুড, কংগ্রেচুলেশন, আর দুজনকেই কংগ্রেচুলেশন, যারা পার্টিসিপেট করছে সবাইকেই ভেরি গুড, ঠিক আছে? তো অহনা এখানে +2 হল, আগের দিনে +1, ওটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তো একবার স্কোর বোর্ড আরেকবার বলে দিচ্ছি, আজকে যাদের অ্যাড হলো, যে সৌনক +1, অহনা +2 তে। আর বাকি তো আগে থেকেই ছিল, দ্যাট ইজ ঐশিকী +3, মৌলিক তো এখন নেই আজকে, +1, আর সৃষ্টি +3, ঠিক আছে? তো এবার এগিয়ে যাচ্ছি, এবার যাচ্ছি পরের পার্টটাতে, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 3 তে, 13। কিছু যদি ডাউট থাকে আমাকে বললেই হবে, আমি ট্রাই করব আলাদাভাবে এক্সপ্লেন করে, যদি আরেকটু যদি কোনো ডাউট থাকে। তো এটা একটু কনফিউজিংই, এটা চলবেই আর কি, এই কনফিউশনটা, যে কাইনেটিক এনার্জি কোথায় ইনক্রিজ হয় কোথায় হয় না। তো অবশ্য 9 অব্দি, 10 সব ঝামেলা নেই, 10 ভালো ভালো চ্যাপ্টার আছে এর থেকে। তো এবার চলে আসছে, এটা এক্সপ্লেন করি, এটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন, ঠিক আছে? তো চারটে এখানে অ্যানিমেশন আছে, মানে ডায়াগ্রাম ফিগার আছে, সিচুয়েশন আছে। তো আইডেন্টিফাই দ্য প্রসেস দ্যাট কজেস আ ডিক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য সারাউন্ডিং। এই চারটে প্রসেসের কোন প্রসেসে সারাউন্ডিং এর টেম্পারেচারটা ডিক্রিজ করে মাল্টিপল কারেক্ট হতে পারে। তো হয় না অনেক সময় যে এ বি দুটোই কারেক্ট, এ বি সি তিনটেই কারেক্ট, চারটেই কারেক্ট। তো এবার কারেক্ট হলে যে কোনো একটা বললে হবে, কেউ যদি লিখে দুটোকেই লিখতে পারে, ঠিক আছে? তো একটা কারেক্ট হলেই ওটাকে নেওয়া হবে, ঠিক আছে? মাল্টি কারেক্ট হচ্ছে একটা, যে কোনো মনে হচ্ছে কারেক্ট, ওটা বললেই হবে, ঠিক আছে? মাল্টি কারেক্ট মেবি, আমি শিওর না যে মাল্টি কারেক্ট, এক্সপ্লেন করবো। এবার আনসার পাঠানো যাবে, কি হলো? মাল্টি কারেক্ট মেবি হতেও পারে। তো এখানে প্রসেস গুলো কি কি হচ্ছে দেখে নি। ফার্স্টে তো হচ্ছে বয়লিং টাইপের স্টিম ফর্ম হচ্ছে গ্যাস ওভেনে বা ইন্ডাকশনে, যাই হোক। তো ওয়াটার, ইলেকট্রিক কেটেল আছে, তো সেটা হচ্ছে, নর্মাল কেটেলও হতে পারে। পরে যেটা আছে বিতে, বিতে দেখা যাচ্ছে কি, যে এখানে একটা রিভার ছিল, তো সেটা পুরোটা ইভাপোরেট হয়ে গেল। থার্ডে যেটা দেখা যাচ্ছে, একটা আইস কিউব, আইস আছে, আইস কিউব আছে, আইস কিউবটা মেল্ট হচ্ছে, ঠিক আছে? স্লোলি মেল্ট হচ্ছে, নর্মালি রাখা আছে এক্সপোজ টু এয়ার, মেল্ট হচ্ছে। আর লাস্টে যে প্রসেসটা, সেই প্রসেসে কি হচ্ছে, যে একটা গ্লাসের মধ্যে, ওটা তো অনেকটা টাইম লাগবে, এখানে ফার্স্ট দেখানো হচ্ছে একটা গ্লাসে ওয়াটার ছিল, ওয়াটারটা স্লোলি ফ্রিজ হয়ে, খুব ফার্স্টে দেখানো হচ্ছে কিন্তু হবে তো স্লো, ফ্রিজ হয়ে ফ্রিজিং হলো, আইসে কনভার্ট হয়ে গেল, পিওর ওয়াটার আইস হয়ে গেল। তো এটা অনেক টাইম লাগবে, ঠিক আছে? তো এই চারটে প্রসেসে কোন প্রসেসে সারাউন্ডিং এর টেম্পারেচার কমে যায়, ঠিক আছে? তো সারাউন্ডিং এর টেম্পারেচার আমরা যেমন সবাই জানি, আগেই যে প্রসেসটা আনসারে ছিল, এবার টাইম আপ করি নি, এক্সপ্লেন করি নি, তারপর দেখি কোনটা হচ্ছে, ঠিক আছে? তো মনে হচ্ছে মাল্টি কারেক্ট হওয়ার চান্স আছে, দেখা যাক। তো এখানে ফার্স্ট এর প্রসেসটাতে স্টিম, এখানে হিট দেওয়াই হচ্ছে, অনেক হিট হচ্ছে,
তো স্টিম ফর্মেশনের টেম্পারেচার কমার কোনো সেরকম চান্স নেই। ঠিক আছে, অনেক হিট দেওয়া হচ্ছে, তো এখানে হিটটা ইনক্রিজই হবে সারাউন্ডিং এর। এই প্রসেসটাকে আমি নিচ্ছি না, এটা বাদ দিলাম। সারাউন্ডিং এর টেম্পারেচার এখানে কমছে না। দেন বি তে এই প্রসেসটা তো ইভাপোরেশন যখন হবে, স্লো প্রসেস যদিও, অত ফাস্ট নয়, কিন্তু এখানে টেম্পারেচার ডিক্রিজ করে সারাউন্ডিং এর, তো এটা হবে। বি ইজ কারেক্ট। একটা হতে পারে সারাউন্ডিং এর টেম্পারেচার কমে, কারণ অনেকটা রিভার, অনেক ওয়াটার ছিল। থার্ডে যেটা হচ্ছে কি, এটা একটু যদি দেখি, যে আইস মেল্ট হচ্ছে। আইস কি আছে, আইস কি করলে একটু এনার্জিটা অ্যাবজর্ব করলো, প্লাস এনার্জি, হিট, হিট এনার্জি। তো তখনও আইস হিট অ্যাবজর্ব করে স্লোলি মেল্ট হচ্ছে, ওয়াটারে কনভার্ট হচ্ছে। আইসটা জাস্ট রাখা আছে, অটোমেটিক্যালিও মেল্ট করছে, তো সারাউন্ডিং থেকেও এনার্জিটা অ্যাবজর্ব করছে ফ্রম দ্য সারাউন্ডিং। ঠিক আছে, এই প্রসেসে সারাউন্ডিং এর এনার্জিটা একটু কমবে। ঠিক আছে, তার মানে এটা সিটাকেও আমি কি কারেক্ট নিতে পারি, কিন্তু এত কম আইসে তো আর কমবে না। তো রিভার অনেক ছিল, তাই জন্য সারাউন্ডিংটা টেম্পারেচার কমে যেতে পারে। যদি হিলি এরিয়াতে, হিলে যদি থাকে, দার্জিলিং এ কেউ গেল, সেখানে যদি সাপোজ পুরো আইস মেল্ট করে, তখন সারাউন্ডিং এর টেম্পারেচার কমে যাবে, কারণ অনেক আইস আছে। ঠিক আছে, এখানে কিছু হবে না, তাও নিয়ে নিচ্ছি, এটাও কারেক্ট। আর তারপরে যেটা হচ্ছে, এটা হলো কি, যে ওয়াটার আছে, তার অপোজিট প্রসেসটা, ওয়াটার আইস হচ্ছে। তো ওয়াটার কি করছে, এখানে হিটটাকে রিলিজ করছে। এক্সেস হিট ছিল, হিট ইজ রিলিজ। এক্সেস হিটটাকেও রিলিজ করে দিল, রিলিজ করেও আইসে কনভার্ট হয়ে গেল, স্টেট চেঞ্জ। টি এর অপোজিট প্রসেসটা ডি। তো ওয়াটার হিটটা রিলিজ করছে, তো হিটটা যাবে টু সারাউন্ডিং, আর এখানে টেম্পারেচার একটু হলেও ইনক্রিজ করে যাবে, কারণ সারাউন্ডিং হিট পাচ্ছে, ওয়াটার লুজ করছে এনার্জি, ওয়াটার এনার্জিটা সারাউন্ডিং এ চলে এলো। ঠিক আছে, তো এখানে বি অ্যান্ড সি দুটোকেই আমরা কারেক্ট ধরতে পারি, তো যে বি পাঠিয়েছে কারেক্ট, সি পাঠিয়েছে কারেক্ট, যে কোনো একটা পাঠালি হলো। ঠিক আছে, তো দুটোকেই কারেক্টের অপশন নিচ্ছি। এবার হ্যাঁ, আরেকবার জিজ্ঞেস করে নি, যে কারো যদি কোনো ডাউট থাকে, ঠিক আছে, ডাউট থাকলে ওটাকেও এক্সপ্লেন করবো। দুটোকেই এখানে কারেক্ট নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো তো ইভাপোরেশনও কুলিং এফেক্ট হয়, আর এখানে যেটা হচ্ছে মেল্টিং যখন হচ্ছে, ফিউশন, সেখানেও কুলিং এফেক্ট হয়। দুটোই কারেক্ট আমরা নিতে পারি, কোনো প্রবলেম নেই। তো এবার দেখা যাক যে বি ওর সি এর মধ্যে কোন অপশনটা কে পাঠিয়েছে। দুটোই কারেক্ট নেওয়া হবে। তো বি অ্যান্ড সি যারাই পাঠিয়েছে, ভেরি গুড। তো এবার ফার্স্টে দেখি কে পাঠিয়েছে। ফার্স্টে এখানে পাঠিয়েছে, টাইম ওয়েস্ট না করে আগেই বলি, ঠিক আছে, লেটেই চলছি। তো সৃষ্টি পাঠিয়েছে, সৌনক পাঠিয়েছে, অলসো শুভদীপও পাঠিয়েছে। ঠিক আছে, ও সে কি সবারই বি আর সি এর মধ্যেই অপশন গুলো আছে, অহনাও পাঠিয়েছে। তো সবাইকেই ভেরি গুড, কংগ্রেচুলেশন। আর সৃষ্টিটা ফার্স্টে রিসিভ হয়েছে। ঠিক আছে, তো তাই সৃষ্টি এখানে স্কোর হলো। আগে কত ছিল, সৃষ্টি কত ছিল না, তো +2 ছিল নাকি আগে, সৃষ্টি ছিল, আচ্ছা ঠিক আছে। আমি ভাবছিলাম +2 ছিল, 3 করে দিচ্ছিলাম। তো 3 আছে, 4 হবে। ঠিক আছে, তো সৃষ্টি +4 হলো। তো এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4 এ চলে যাই, 14 এ। কোশ্চেন নাম্বার 14, এটা এক্সামেও দিয়েছিলাম, খুব ইজি কোশ্চেন, একবার রিড করে নিই। ঠিক আছে, তাড়াহুড়ো দরকার নেই, এটা সবাই পারবে। তো স্টেট অফ ম্যাটার দ্যাট ক্যান বি এক্সিস্ট at point P. Point P তে টেম্পারেচার, হিট সাপ্লাইড গ্রাফ আছে। ঠিক আছে, তো হিট এখানে সাপ্লাইড লেখা আছে, কিন্তু সাপ্লাইড এখানে না, এটা হচ্ছে কুলিং। ঠিক আছে, কুলিং কার্ভ। ঠিক আছে, মানে হিট অ্যাবজর্বড হচ্ছে। তো কোন অপশনটা হতে পারে, পি তে আছে। অপশন এ সলিড লিকুইড দুটো আছে, অপশন বি গ্যাস লিকুইড দুটো আছে, অপশন সি তে বলেছে পিওর গ্যাসিয়াস স্টেট আছে, আর অপশন ডি বলেছে পিওর লিকুইড আছে। এবার পাঠানো যাবে। ঠিক আছে, কুলিং কার্ভ আছে, টেম্পারেচার কমছে, হিট সাপ্লাইড হয়ে গেছে এটা। যেমন হতে পারে, সাপোজ, যেমন এক্সাম্পলে সব থেকে বেটার তো ওয়াটার থেকেই দিই। কোন একটা ভেপার স্টেটে আছে একটা লিকুইড, স্টিম, দেন ওকে কন্ডেনসেশন হচ্ছে, দেন अगेन কুলিং হবে, লাস্টে গিয়ে ফ্রিজিং হবে। লাস্টে যে প্রসেস গুলো আছে ডি, সেই প্রসেসে ফ্রিজিং হচ্ছে,
আর ইএফটাতে এটা তো টোটালি আইস বা সলিড স্টেট থাকবে, ঠিক আছে। এবার দেখা যাক, এক্সপ্লেন এবার করি, টাইম আপও করলাম কারণ সবাই আনসার মোটামুটি দেখছি পাঠিয়ে দিয়েছে, সবাই যারা এখন প্রেজেন্ট আছে যারা পাঠিয়ে দিয়েছে, আমি সব পেয়ে গেছি, অপশন মোটামুটি একই অপশনই এসেছে। তো টেম্পারেচার আর কুলিং কার্ভ একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করলে আমার মনে হয় বেটার হবে, তো একটা কোনো এক্সাম্পল নিয়ে নিই। এই বি স্টেটে স্টার্ট হচ্ছে অনেকটা হাই টেম্পারেচার, সে 200 ডিগ্রি সেলসিয়াস থেকে স্টার্ট হলো, ঠিক আছে, তখন স্টিম আছে, তো এ বিতে পিওরলি স্টিম থাকবে, মানে ভেপার স্টেট আছে, গ্যাসিয়াস স্টেট আছে। তো বি যেই প্রসেসটা এলো বি টু সি, যার মধ্যে পি পয়েন্টটা আছে ওটাই তো এক্সপ্লেন করতে হবে, ওটাই আনসার দিতে হবে। তো বি টু সি প্রসেসটাতে স্টিমটার কন্ডেনসেশন হবে, আর কন্ডেনসেশন হলে সেখানে কি হয়, স্টিম তো ইনস্ট্যান্টলি লিকুইড হয়ে যাবে না, তো স্টিম থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াটারের ফর্মেশন হবে, ঠিক আছে, স্টিম আর ওয়াটার দুটো কোএক্সিস্ট করবে, দুটোই সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করছে। দেন সি প্রসেস যেই চলে এলো, সি পয়েন্টে এসে কি হয়, 100% স্টিম 100% ওয়াটারে কনভার্ট হয়ে যায় সিতে। তো সি থেকে ডি, সিডি পয়েন্টটাতে ওয়াটারের কুলিং হচ্ছে, তো সিডিতে পিওরলি আমরা ওয়াটারটাই দেখতে পাবো, সিডি। তো ডি পয়েন্টে এলে কি হয়, ডি পয়েন্টে ডি টুই স্টার্ট হলো ফ্রিজিং, আর ফ্রিজিং মানে সিমিলার টু যে বি টু সি যে প্রসেসটা ছিল, ডি টু ইউ সেম হবে, ওয়াটার থাকবেই, প্লাস আইসের ফর্মেশন স্টার্ট হয়ে গেছে। আর ইএফ তো সবাই বুঝেই গেছে যে আইস ছাড়া আর কিছু হবে না, টোটালি আইস থাকছে লাস্টে, ঠিক আছে। তো আমরা পি তে পেয়ে গেলাম কোন প্রসেসটা ছিল, এটা কি কি স্টেট আছে, স্টিম আছে আর ওয়াটার আছে, স্টিম মানে হচ্ছে গ্যাস আর তার সঙ্গে আছে লিকুইড, ঠিক আছে। তো গ্যাস আর লিকুইড স্টেট সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করছে, অপশন বি তেই তো মনে হচ্ছে এটা আছে, তো বিটা কি আমরা কারেক্ট ধরে নিই, ঠিক আছে। যদি কারো কিছু কনফিউশন থাকে আমাকে বললেই হবে, আমি জাস্ট আরেকবার এক্সপ্লেন করে দেবো যদি কোনো ডাউট থাকে। এইরকম প্রসেস একটা দেয় যে কোথায় কোন স্টেট আছে, ঠিক আছে। তো যেগুলোতে স্টেট চেঞ্জ হয় দুটো স্টেট থাকে, আদারওয়াইজ যেগুলো কার্ভ থাকবে মানে যেগুলো হচ্ছে ইনক্লাইন্ড আছে, ইনক্লাইন্ড গুলোতে একটাই স্টেট থাকে, ইদার গ্যাস হবে, লিকুইড হবে ও সলিড হবে, ঠিক আছে। তো এখানে অপশন বিটা কারেক্ট, তো অপশন বি তো পাঠিয়েছে, অনেকেই পাঠিয়েছে অপশন বি, যারা পাঠিয়েছে হোনা পাঠিয়েছে, ঐশিকিও পাঠিয়েছে, অলসো সৃষ্টিও পাঠিয়েছে, তিনজনেই পাঠিয়েছে, তো ভেরি গুড, কংগ্রেচুলেশন তিনজনকে। অ্যান্ড অহনা ফার্স্টে পাঠিয়েছে, তাই অহনা এখানে স্কোর বোর্ডে অ্যাড হলো, তো অহনা +2 ছিল, +3 হলো, তো ভেরি গুড, কংগ্রেচুলেশন সবাইকেই, ভেরি গুড পার্টিসিপেট করার জন্য। তো এবার চলে যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 5-এ, কোয়েশ্চেন নাম্বার 15-এ চলে যাচ্ছি, 5, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, দেখি কি আছে। এই যে কোয়েশ্চেন গুলো দেখাচ্ছি আজকে, এগুলো ফাইনালের মধ্যে আসতে পারে, কিছু ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন দেয়, ঠিক আছে, অনেকগুলোই দেয় এখন, তো ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন বেশি দিচ্ছে, ফিগার বেসড কোয়েশ্চেন। দেখি কোয়েশ্চেন নাম্বার 15-এ কি আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা মানে এক্সামে দিয়েছিলাম কোথাও, তো দেখি কোয়েশ্চেনটা এক্সপ্লেন করি কি বলেছে, রিড করি। ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটিস অফ দ্য সাবস্টেন্সেস এক্স অ্যান্ড এন, চারটে সাবস্টেন্স দেখিয়েছে, গ্রাফে ওয়াই অ্যাক্সিসে রাইজ ইন টেম্পারেচার, এক্স অ্যাক্সিসে কত টাইম লাগাচ্ছে, টাইম টেকেন টু রাইজ টেম্পারেচার, আর ইনক্রিজিং অর্ডার অফ স্পেসিফিক হিট বলতে হবে দুজনের, এক্স আর এন এর, বাকিদের নয়। ইফ অল অফ দেম আর সাপ্লাইড ইকুয়াল অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড হ্যাভিং ইকুয়াল মাস, সবারই মাসটাও সেম, ইকুয়াল হিট দিচ্ছে। তো অপশন এ এক্স লেস দেন এন, অপশন বি এক্স মোর দেন এন, অপশন সি এক্স ইকুয়াল টু এন, অপশন ডি ডিটারমাইন ক্যান নট বি ডিটারমাইন। এবার পাঠানো যাবে, কি মনে হয়? ফর্মুলা দিয়ে ওইটা হয়, তো আমরা ট্রাই করবো উইদাউট ফর্মুলা, কারণ এখন সিলেবাসে ফর্মুলা নেই, তো উইদাউট ফর্মুলা বেসিক আইডিয়া থেকেই এক্সপ্লেন করার ট্রাই করব। স্পেসিফিক হিট থেকেই ডিটারমাইন হয় যে কোন একটা সাবস্টেন্স কত ফাস্ট আর কত স্লো ও টেম্পারেচারটাকে রাইজ করছে। কুলিংটাও সেম হবে, যত ফার্স্ট রাইজ হবে ইকুয়ালি ফার্স্টে কুলিং এফেক্টও হবে, যত ফার্স্ট রাইজ করবে ইকুয়াল ফার্স্টেই কুলিং এফেক্টও হবে, ঠিক আছে।
তো তার থ্রু দিয়ে আমরা বলতে পারি। তো এখানে অপশন কি সবাই পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, মোটামুটি তো পাঠিয়ে দিয়েছে। এটা 5 এ চলছে না? না, এখানে তো একজন পাঠায়নি, বাকিরা পাঠিয়ে দিয়েছে। 5 এর দেখতে পাচ্ছি। 15 লিখে লিখেই সবাই পাঠিয়েছে। তো সবাইকেই ভেরি গুড। এবার দেখি যে কোনটার সঙ্গে এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যাচ করছে। তো টাইমের রেসপেক্টে যদি আমরা দেখি, যদি সাপোজ স্পেসিফিক হিট, এস দিয়ে লিখছি স্পেসিফিক হিটটাকে এখন এস, এস যদি সাপোজ লো হয় তখন কি হবে? আমি দেখবো যে লেস টাইম মানে কম টাইমে মোর রাইজ ইন টেম্পারেচার। মানে যদি সাপোজ একটা সাবস্টেন্স যার স্পেসিফিক হিট লো, তো কম টাইমে বেশি টেম্পারেচার রাইজ করবে। তো যেমন আমি ওয়াই কে যদি দেখি, আমাদের এক্স আর এন নিয়ে বলেছে, তো এক্স আর এন কেই দেখছি, ওয়াই জেড তো দেখে লাভ নেই। তো এক্স এ কি হয়েছে, এক্স এর যদি টাইম অ্যাক্সিসটা দেখা হয়, তো এক্স এর টাইম সাপোজ লাগছে সে 2 মিনিট লাগলো, আর ও টেম্পারেচার রাইজ কত করেছে, অনেকটা রাইজ করেছে। সাপোজ ও করেছে 50 ডিগ্রি অব্দি টেম্পারেচার রাইজ করেছে। ঠিক আছে, 10 ছিল 60 হয়ে গেছে, 50 রাইজ করে। আর যখন আমরা এন কে দেখবো, এন অনেক টাইম লাগাচ্ছে। সাপোজ ও লাগিয়ে নিল 10 মিনিট টাইম লাগাচ্ছে, তো 10 মিনিট ওকে হিট দিলাম, ইকুয়াল হিটই দিচ্ছে। তো তাও দেখা গেল যে অত রাইজ কই করলো, অনলি 10 অব্দি রাইজ করলো। যে আমি এন কে অনেকক্ষণ ধরে হিট দিলাম, অনেক হিট দিলাম, তাও রাইজ করলো না। অ্যান্ড এক্স কে কম টাইম হিট দিয়েছি, কম টাইমেই অনেকটা রাইজ করেছে। তো হিট দুটোই ইকুয়াল দিয়েছি, সেম ওভেনেই ছিল, সেম টাইমটা শুধু আলাদা আলাদা নেওয়া হয়েছে। তার মানে কি মনে হচ্ছে, এটা জাস্ট আনমিউট করে সবাই এমনি বলতে পারি যে এক্স অর এন, কার স্পেসিফিক হিটটা হাই হবে, এন এর না এক্স এর? এবার আনমিউট করা যাবে, কারণ এটা তো টাইম আপ হয়ে গেছে, এটা তো সবাই পাঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি। কারটা বেশি হচ্ছে? এন এর হবে, ঠিক, ভেরি গুড। কারণ এন কি হচ্ছে, ও ম্যাক্সিমাম টাইম লাগিয়েছে, অনেক টাইমও লাগাচ্ছে, আর বেশি রাইজও করছে না টেম্পারেচার। তাই কি হয়, স্পেসিফিক হিটের যদি লো হতে হতো, আমি বললাম যে কম টাইম বেশি রাইজ, যেমন এক্স এর সঙ্গে ম্যাচ করছে। এক্স এর টাইমটাও কম 2 মিনিট, আর এক্স এর রাইজটা অনেক বেশি 50। তার মানে এক্স এর কি হবে, মিনিমাম এই চারজনের মধ্যে মিনিমাম ওর স্পেসিফিক হিট এক্স এর, আর ম্যাক্সিমাম বোঝা যাচ্ছে যে সব থেকে দূরে আছে এন হবে। ঠিক আছে, এক্স মিনিমাম মানে কি হচ্ছে, এক্স ইজ লেস দ্যান এন। এখানে তো শুধু দুটোই বলেছিল, বাকি দুটো জাস্ট এমনি আছে, দরকার নেই। তো এক্স ইজ লেস দ্যান এন হয়ে যাবে। ঠিক আছে, তো এক্স মিনিমাম স্পেসিফিক হিট, কারণ ম্যাক্সিমাম রাইজ ইন টেম্পারেচার হয়েছে কম টাইম, মিনিমাম টাইম। আর যারই টাইম বেশি হয়ে যাবে তার হাই স্পেসিফিক হিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই যদি কোনো ডাউট থাকে তো আমাকে আরেকবার বললে আরেকবার এক্সপ্লেন করে দেবো। এটা খুব ভালো করে মনে রাখতে হবে, স্পেসিফিক হিটের বেসিক আইডিয়াটা। ঠিক আছে, এটা চ্যাপ্টার 1 থেকে এটা অনেকটাই ফ্রিকুয়েন্টলি আসে। ঠিক আছে, তো ক্যান নট বি ডিটারমাইন্ড তো এখন হয় না, কারণ সবগুলোই ডিটারমাইন্ড করাই যায়। ঠিক আছে, ওগুলো দেয়, এখন তো দেয়ও না অপশনে অনেক জায়গায়। তো দেখি অপশন এটা কে কে পাঠিয়েছে। অপশনে 4 এর এ দেখতে পাচ্ছি একজন পাঠিয়েছিল, 5 পাঠায়নিও। তো 5 এ পাঠিয়েছে, সৃষ্টি পাঠিয়েছে, অহনা পাঠিয়েছেন অলসো। আমরা দুজন পাঠিয়েছে, তো ফার্স্টে দুজনেই কারেক্ট, কংগ্রেচুলেশন। কিন্তু ফার্স্টে একটু পাঠিয়ে দিচ্ছে, সৃষ্টি একটু জাস্ট আগে। ঠিক আছে, তো সৃষ্টি হয়ে গেল, কত ছিল জানো, +3 4 না 4 থেকে 5 না, 4 থেকে 5 হলো, 4 থেকে 5 হচ্ছে। অ্যান্ড বাকিদের স্কোর বোর্ডটা একবার বলে দিই, ঐশিকি +3, সৃষ্টি +5, অহনা +3, অ্যান্ড সৌনক +1। ঠিক আছে, তো এবার মুভ করছি, পরে কোয়েশ্চেনটায় চলে যাচ্ছি, নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, দেখা যাক কি আছে। তো আমি একটা জাস্ট এমনি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, আমি শুনলাম কি কম্পিউটার কিছু প্র্যাকটিক্যাল আছে কালকে? কম্পিউটার প্র্যাকটিক্যাল ওগুলো হয়ে গেছে সব রেডি? ওটা কি বোর্ড হয়নি মানে কি কি করতে হবে, ওটা কি প্রজেক্ট লিখতে হবে? প্রজেক্ট লেখা না, মানে এক্সাম হবে কোন? ও আচ্ছা, মানে প্রজেক্ট গুলো তো লেখা কমপ্লিট হয়ে গেছে তাই তো? জাস্ট এটাই করতে হবে, মানে পড়াটা মানে ওটা তো প্র্যাকটিস, ওইখানে গেলেই। কম্পিউটারে কি কিছু করতে দেয়, মানে প্র্যাকটিক্যাল কিছু দেয়, মানে করতে হয় তো ওইখানে? তো চলে যাচ্ছি পরে কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 16।
কোশ্চেন নাম্বার 6, এইটা আমার একটা ফেভারিট কোশ্চেনের মধ্যে আছে, এটা দেখি। এটা অনেকের অবজেকশন থাকে, ওটা একটু এক্সপ্লেন করব কি হচ্ছে দেখি। তো কোশ্চেন নাম্বার 16 এ বলেছে এখানে একটা গ্রাফ দেখিয়েছে, ওয়াই অ্যাক্সিস এর নাম্বার অফ পার্টিকেলস বাই ভলিউম আছে, নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম। তো চিন্তা নেই, মোল কনসেপ্ট তো নেই সিলেবাসে, মোল কনসেপ্টে নয়, বেসিক কোশ্চেন। আর এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স আছে, মানে এটা একটা সাবস্টেন্স এক্স, জানি না কি সাবস্টেন্স, মেবি আয়রন হতে পারে, যে কোনো কম্পাউন্ড এলিমেন্ট মিক্সচার যা খুশি হতে পারে, ঠিক আছে। তো সরি লিকুইড গ্যাস যাই হচ্ছে, graph shows the variation of number of particles per unit volume in a substance along its length। মানে আমি লেফট টু রাইট যাচ্ছি, তখন আমি কেমন পার্টিকেলসের ভেরিয়েশন হচ্ছে, মানে সাবস্টেন্সটা একটা আজব টাইপের সাবস্টেন্স, যে লেফট টু রাইটে গেলে তার ডেন্সিটি, তার নাম্বার অফ পার্টিকেল সব চেঞ্জ হচ্ছে। দেন দ্য কারেক্ট অপশন ইজ, এই চারটের মধ্যে কোনটা কারেক্ট? চারটে সাবস্টেন্সের ভেরিয়েশন দেখানো হয়েছে। তো সাবস্টেন্স এ বলছে পিওর অ্যান্ড ম্যাক্সিমাম ডেন্সিটি, সাবস্টেন্স বি হলো ইমপিওর আর ম্যাক্সিমাম ডেন্সিটি, and substance C হচ্ছে pure and minimum density, and substance D impure and minimum density। এবার আনসার পাঠানো যাবে, তো কোনটা হতে পারে মনে হয়? পিওর ইমপিওর সাবস্টেন্স, পিওর সাবস্টেন্স কম্পোজিশন ইউনিফর্ম হওয়ার কথা, ইমপিওরে চেঞ্জ হবে, কার্ভ হতে পারে, যে কোনো, ঠিক আছে। তো মানে যেমনই হোক, স্ট্রেট লাইনের মতো না হবে না ইমপিওর যদি হয়ে যায়, তো ঠিক আছে। তো ট্যারা ব্যাকা যেমনই হতে পারে কার্ভ। দেন এখানে দেখা যাক সবাই কি পাঠিয়ে দিল? হ্যাঁ, 1 2 3 4। এটা একজন পাঠায়নি, কিন্তু বাকিরা পাঠিয়ে দিয়েছে যারা এখন প্রেজেন্টের মধ্যে আছে। তো দেখা যাক কি হতে পারে। নাম্বার অফ পার্টিকেলস পার ইউনিট ভলিউম, তো নাম্বার অফ পার্টিকেলস একটা সার্টেন ভলিউমে কজন পার্টিকেল আছে, কটা পার্টিকেল আছে, তো এটা নিয়ার অ্যাবাউট ডেন্সিটির মতো আমরা ট্রিট করতে পারি, পুরোপুরি ডেন্সিটি নয়। এই নাম্বার অফ পার্টিকেলস মাস বাই ভলিউম আমরা ডেন্সিটি বলি, তো নাম্বার অফ পার্টিকেলস বাই ভলিউম এটাও ডেন্সিটি বলা যায়, এটাকে বলে নাম্বার ডেন্সিটি। কারণ নাম্বার অফ পার্টিকেলস বেশি হলে পপুলেশন বেশি, পপুলেশন বেশি হলে মাস বেশি, তো মাস মানেই তো ডেন্সিটিও বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ইনডাইরেক্টলি ডেন্সিটি বলতে পারি। তো এবার দেখা যাক যে এক্সপ্লেনেশনে টাইম আপ করছে, দেখি এখানে এক্সপ্লেনেশন কি হচ্ছে। তো গ্রাফটা ভালোভাবেই দেখিয়েছে, এখানে নানা রকম গ্রাফ দেখিয়েছে, দুটো ভি শেপের হয়েছে, ঠিক আছে, কালারফুল গ্রাফ দেখিয়ে দিয়েছে। তো সাবস্টেন্স এ তে দেখা যাচ্ছে, এ তে, বি তে অ্যান্ড ডি তে, এই তিনটেতেই আছে স্ট্রেট লাইন নয়, মানে ডিস্টেন্সের সঙ্গে ডেন্সিটিটা চেঞ্জ হচ্ছে, এ তে ইনক্রিজ হচ্ছে, বি তে ডিক্রিজ হচ্ছে, ডি তেও ডিক্রিজ হচ্ছে। তো এও ইমপিওর হবে, বিও ইমপিওর হবে, অলসো ডিটা, ডিটাও ইমপিওর হবে, কারণ ইমপিওর মানে চেঞ্জ ইন ডেন্সিটি, লেফট টু রাইটে গেলে চেঞ্জ হবে, ইনক্রিজ ডিক্রিজ কিছু একটা হবে। তো এবার এতে ওরা বলে দিয়েছে পিওর, তো পিওর হলে তো এটা ভুল হয়ে গেল, পরেরটা তো আর দেখে কি ফায়দা, ঠিক আছে, দুটোকেই কারেক্ট হতে হবে হতে হলে। তো ম্যাক্সিমাম ডেন্সিটি মিনিমাম ডেন্সিটি তো পরে আসছে, হ্যাঁ ম্যাক্সিমামই আছে ওর ডেন্সিটিটা, ওটা কারেক্ট ছিল, ফার্স্ট পার্টটা গন্ডগোল করে দিল, পিওর তো নয়, ইমপিওর হবে। অপশন বি তে যদি আমরা দেখি, বি তে লেখা আছে ইমপিওর, হ্যাঁ ওকে, ঠিক আছে, ফার্স্ট পার্টটা কারেক্ট। আর লিখেছে ম্যাক্সিমাম ডেন্সিটি, এটা হচ্ছে না, কারণ বি এর গ্রাফটা নিচে নেমে গেছে, ডাউনওয়ার্ড, কারণ ম্যাক্সিমাম হচ্ছে এর হতো ম্যাক্সিমাম ডেন্সিটি, তো বি আর ম্যাক্সিমাম ডেন্সিটি হতে পারবে না, অ্যাভারেজ কিছু একটা থাকবে। তো ম্যাক্সিমাম ইজ নট কারেক্ট, কিন্তু ইমপিওরটা কারেক্ট ছিল, তো বিও কেটে গেল। সি তে দেখি, সি তো একদম খুব ভালো চলেছে, একদম পারফেক্ট গ্রাফ, ঠিক আছে, একদম ডাইরেক্ট ও প্যারালাল চলে গেছে, প্যারালাল টু ডিস্টেন্স, ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, নো চেঞ্জ ইন ডেন্সিটি। তো রো তে, সি তে এ একদম পিওর একটা সাবস্টেন্স, ফিক্সড ডেন্সিটির আছে, তো পিওরটা কারেক্ট। আর মিনিমাম কেন, তো অনেকে এখানে যেমন একটা পয়েন্টে রেড কালারের যে গ্রাফটা, আর সি ও ডি সিম্পলি বলতে গেলে সি এন্ড ডি, তো সি আর ডি দুজনেই কি হচ্ছে, একই জায়গাতে ওরা ইন্টারসেক্ট করেছে এখানে, তো এখানে একটা ডেন্সিটি কিছু একটা নিলাম, সে নিলাম, 4 নিলাম,
ঠিক আছে, কিছু একটা ভ্যালু নিয়ে নিলাম। এবার সি তো সব জায়গাতে 4 নিয়ে গিয়েছে, দূরে গেলেও 4 4 4, ও তো সব জায়গাতেই 4 আছে, তো সি এর ডেন্সিটি 4 হয়ে গেল। ঠিক আছে, সি এর জন্য ডেন্সিটি 4। আর যখন আমরা ডি তে চলে গেলাম, তো ডি ইমপিওর বলেছে, হ্যাঁ ঠিক আছে এই পার্টটা। তো দুজনের মধ্যে কাকে মিনিমাম নেব, দুজনেই তো ঠিক। ঠিক আছে, তো ডি ইমপিওর, ডি ইমপিওর দেখা যাচ্ছে, ডিও ডেন্সিটি মিনিমাম অনেকে বলবে। আর সিও পিওর, সি পিওর আছে, কারণ কনস্ট্যান্ট আছে, প্যারালাল আছে। কিন্তু ব্যাপারটা কি হলো, যদি সাপোজ আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা ভালো এক্সাম্পল দিই, যেমন এই সব জায়গায় তো কনফিউজিং হয়, তো একটা ভালো, যেটা ভালো চ্যাপ্টার এক্সাম্পল দিই, যেটা সবারই খুব ভালো লাগে, ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম, একটা কার আছে ওর এনিথিং। ঠিক আছে, তো এবার ভেলোসিটিটা আমি স্টার্ট করলো, কারটা কিছু একটা স্পিডে, ইনিশিয়ালি কারটা স্টার্ট করলো সে 30 মিটার পার সেকেন্ডে স্টার্ট করলো, মানে কারের স্পিডটা কমছে। তো কারের আমরা কি বলতে পারবো যে কারের মিনিমাম যে ভেলোসিটি আর কারের যে অ্যাভারেজ ভেলোসিটি, ওটা কি 30 হবে? যদি কারে যদি আমরা অ্যাভারেজ বলি, তো সাপোজ 30 থেকেও স্টার্ট করলো, 30 থেকে কমতে কমতে হয়ে গেল 10 হয়ে গেল। ঠিক আছে, কিছু টাইমও লাগলো, সাপোজ 20 সেকেন্ডের মধ্যে 30 থেকে কমে 10 হয়ে গেল। এই কারটা যেটা আছে বা যে কোনো যে বডিটা আছে যে মুভ করছে, তো তার অ্যাভারেজ ভেলোসিটি কি 30 হবে, না কি লিখতে পারি? 30 তো হবে না, 30 এর কমই হবে, তাই তো? 30 এর কমই হবে। তো 30 আর 10 এর মধ্যে কিছু একটা হবে। ঠিক আছে, যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হয় 30 প্লাস 10/2 আমরা করতে পারি যে 30 প্লাস 10/2, মানে হয়ে গেল 20 হয়ে গেল। 20 মিটার পার সেকেন্ড, ওটা হয়ে গেল অ্যাভারেজ, অ্যাভারেজ ভেলোসিটি। তো সিমিলারলি কি হলো, যেখানে এরকম গ্রাফটা আছে, যেমন ডি এর যে গ্রাফটাই দেখাচ্ছি জিগজ্যাগ করে, ডি যেমনই কমে যাচ্ছে, তার মানে ফোর ডেন্সিটি নয়, ও 4 এর থেকেও কম কিছু একটা হবে, 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, কিছু একটা হবে। তো ডিটা হচ্ছে একদম মিনিমাম ডেন্সিটি শো করছে, মিন ডেন্সিটি। ঠিক আছে, তো সিম্পলি ওর লাইনটা নিচে নেমে গেছে, তাই মিনিমাম ডেন্সিটি হয়ে গেল কার্ভের জন্য, ভেলোসিটির আইডিয়া থেকে। তো ডি ইম্পিওরও হচ্ছে কারেক্ট, আর মিনিমাম ডেন্সিটিও হচ্ছে কারেক্ট, তো দুটোই ওর মিলে যাচ্ছে, কিন্তু ওর মিনিমাম হলো না। ঠিক আছে, কারণ ও একটু হাইটে আছে, তো ও 4 নিয়ে আছে, আর ডি কমে যাচ্ছে, তাই ডি এরটা মিনিমাম ডেন্সিটি হবে। তো আমি এখানে অপশন ডিটাকেই কারেক্ট করছি, যদি কারো কিছু ডাউট থাকে আমি আরেকবার এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তো আইডিয়া ক্লিয়ার? তো ডি ইমপিওর বোঝা যাচ্ছে, এটা কারো কোনো কনফিউশন নেই। ঠিক আছে, কারণ স্ট্রেট লাইন নয়। আর মিনিমাম ডেন্সিটি কেন, ভেলোসিটির আইডিয়াটা। ঠিক আছে, মিনিমাম ডেন্সিটি কেন হচ্ছে, অ্যাভারেজ করা হবে, ডেন্সিটি কমে যাবে, 4 থেকে কমে যাবে। ঠিক আছে, তো অপশন ডি কারেক্ট। তো এবার দেখি ডি অপশন এখানে কে পাঠিয়েছে, ডি এখানে অপশন তো পাইনি আমি। তো যাই হোক, তো টেনশন করার কোনো ব্যাপার না এখানে, ডাউট নেই তো কারো কিছু? তো পরে কোয়েশ্চেনে চলে যাচ্ছি, আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন ভেলোসিটিটাকেই বলি, এই যে ভেলোসিটি গ্রাফ যেটা আমরা দেখলাম, ঠিক আছে, এই যে ভেলোসিটির টাইম যখনই থাকে, যে কোনো ভেলোসিটি টাইম গ্রাফ থাকুক, ভেলোসিটি আছে, টাইম আছে, তো ডিক্রিজিং হয়, এখানে ডিক্রিজিং আছে বলে, নয়তো ইনক্রিজিংও হতে পারে, যে সাপোজ 40 ছিল, তো 40 থেকে হয়ে যাচ্ছে 10, তো কারের ভেলোসিটিটা কমছে, ব্রেক অ্যাপ্লাই করলো, রিটার্ডেশন হচ্ছে। তো এই কন্ডিশনে আমরা কি বলবো, যে অ্যাভারেজ যে ভেলোসিটিটা হবে ভি অ্যাভারেজ, যদি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রিটার্ডেশন হয়, আমরা বলতে পারি ইউ প্লাস ভি বাই টু। তখন ইউটা ছিল 40 যা আছে, ভিটা ফাইনালি 10 হচ্ছে দেখতে পাচ্ছি, আর বাই 2 হবে, তার মানে 50/2, এটা চলে আসছে 25 মিটার পার সেকেন্ড। তো এটা 40 থেকে স্টার্ট হলেও ও কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 25, মানে এরকম জায়গায় কোথাও একটা 25 হচ্ছে। ঠিক আছে, সিমিলারলি আমি যেমন এক্সাম্পল দিলাম যে ডি স্টার্ট হয়েছিল 4 থেকে, তো 4 থেকে স্টার্ট হলেও ও কি হচ্ছে, ও কমতে কমতে অনেকটা নেমে গেল, সাপোজ এইখানে চলে এসছে 1 এ চলে এলো। তখন আমি যদি অ্যাভারেজ করি, তো যদি ডেন্সিটি অফ ডি দেখা হয়, তখন আসবে 4, মিনিমামটা হচ্ছে 1, আর বাই 2 অ্যাভারেজ মতনই করে নিচ্ছি, তো 5/2 হয়ে গেল, তার মানে হয়ে গেল 2.5। ঠিক আছে, এবার আইডিয়া ক্লিয়ার তো?
যে যখনই দেখবো কোনো ডিক্রিজিং ইনক্রিজিং থাকবে তো ফার্স্ট ভ্যালু লাস্ট ভ্যালুটাকে অ্যাভারেজ করে নেবো, আর তখন ও আরো কমে যাবে, তাই জন্য হচ্ছে কি মিনিমাম হয়ে যাবে। ক্লিয়ার? তো এবার চলে আসছি পরের কোয়েশ্চেনে যাই, একটু 20 অব্দি তো দেখতেই হবে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এক্সাম আছে জানি, সবাইকে প্রিপেয়ার করতে হবে, তো একটু জাস্ট ডিস্টার্ব করছি, ঠিক আছে? আরেকটা কোয়েশ্চেন, এটাও একটা ফেভারিট কোয়েশ্চেন আমার, ঠিক আছে? এটা জাস্ট এরকম ডায়াগ্রাম বেস, ঠিক আছে? কিন্তু এত ডায়াগ্রাম দেবে না এক্সামে, ঠিক আছে? অনেক প্রিন্ট আউট করতে হবে দেন। তো আইডেন্টিফাই দ্য চেঞ্জ চেঞ্জ দ্যাট ক্যান বি রিভার্সড, মানে কোন চেঞ্জটা রিভার্সড হয়ে যায়, রিভার্সেবল ইরিভার্সেবল ওই আইডিয়া থেকে। তো অপশন এ তে দেওয়া আছে ইয়েস টিসি ফর কেমিক্যাল চেঞ্জ, অপশন বি নো কেমিক্যাল চেঞ্জ টিসি अगेन, অপশন সি নো পিসি ফিজিক্যাল চেঞ্জ, এন্ড অপশন ডি ইয়েস ফিজিক্যাল চেঞ্জ। তো এবার আনসার দেওয়া যাবে কোনটা মনে হচ্ছে হবে। ঠিক আছে, এটাই তো কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট বেসিক আইডিয়া থেকেই। মাল্টিপল হতে পারে, এগুলোতে মাল্টিপল হতে পারে, আমি আরেকবার ভেরিফাই করিনি, কোয়েশ্চেনটা বানিয়েছি কিন্তু ভেরিফাই করিনি, তো যদি কিছু কারেকশন করতে হয় দেখি, মাল্টিপল গুলোকে সরাতে হবে। মাল্টিপল যদি থাকে একটা অপশন লিখলেই হবে, যেটা কারেক্টের মধ্যে পড়বে ওটাতেই স্কোর হবে। টিসিটা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, পিসিটা ফিজিক্যাল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এবার দেখা যাক কোনটা হচ্ছে। ঠিক আছে, এখানে অপশন পেয়ে গেছি আমি অনেকগুলো, আর এখানে তো একই অপশনই এসেছে, এবার দেখা যাক কি হচ্ছে, কোনটা মিলছে। তো ক্যান বি রিভার্স, ক্যান বি রিভার্সড মানে এখানে কি হচ্ছে যে দিস ইজ রিভার্সেবল, রিভার্সেবল প্রসেস হতে হবে। তো নর্মালি আমরা জানি যে পিসি যেগুলো হয় নর্মালি রিভার্সেবলই হয়, সিসিও হতে পারে, না হওয়ার কিছু না, কয়েকটা সিসিও রিভার্সেবল হয়, কিন্তু ফিজিক্যাল চেঞ্জ আইস থেকে ওয়াটার, ওয়াটার থেকে আইস, ঠিক আছে, এগুলো রিভার্সেবল হয়। কারণ ফার্স্টে আছে বয়লিং অফ ওয়াটার, বয়লিং অফ ওয়াটার বা লিকুইড যাই বয়েল হচ্ছে, তো এটা কেমিক্যাল চেঞ্জ নয়, রিভার্সেবল তো হবে লেকিন কিন্তু এটা তো কেমিক্যাল চেঞ্জ হচ্ছে না, নট সিসি, পিসি হতো, ঠিক আছে? এটা পিসি হচ্ছিল, তাই দিস ইজ নট কারেক্ট। পরেরটা যেটা হচ্ছে এখানে শেডিং করে দিয়েছে, যে পেপার গুলো এরকম হয়ে গেল, তো এবার এই পেপার থেকে তো আর এই পেপারটা রিস্টোর হবে না, ঠিক আছে? তো এটা রিভার্সেবল কিন্তু হবে না, ওইখান থেকে আর কি করে পেপারটা পাওয়া যাবে, আবার অনেক ঝামেলা, তখন তো কেমিক্যাল প্রসেস চলে আসবে, ঠিক আছে? কিন্তু এই যে প্রসেসটা শো করেছে, এটা কি ফিজিক্যাল হচ্ছে সেকেন্ডেরটা, না কেমিক্যাল হচ্ছে? ওটা লিখে দিয়েছে তো কেমিক্যাল চেঞ্জ, কিন্তু এখানে তো একটা মেশিন কি করছে, এটা মেকানিক্যাল প্রপার্টিজ এর থ্রু ও কাট আউট করছে এটাকে, তো তাই এটা কেমিক্যাল চেঞ্জ তো হবে না, এটা ফিজিক্যাল চেঞ্জই হবে, কারণ পেপার তো পেপারই থাকবে কাটিং এর পর, ওর মলিকিউল কম্পোজিশন কোনো কিছুই চেঞ্জ হবে না, দিস ইজ নট কেমিক্যাল চেঞ্জ, দিস ইজ ফিজিক্যাল চেঞ্জ, ঠিক আছে? পরেরটা যেটা হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে রাস্ট হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা স্ট্রাকচারে, তো রাস্টিং অফ আয়রন, রাস্টিং অফ আয়রন যেখানেই রাস্টিং থাকবে, মানে যাই থাকুক, রাস্টিং যারই হোক, তো রাস্টিং অফ আয়রনে কি হবে, এটা রিভার্সেবল কোনোদিনও পসিবল না, আর এটা ফিজিক্যাল চেঞ্জ কখনোই হবে না, নোটা ঠিক আছে, ফিজিক্যাল চেঞ্জ না, দিস ইজ কেমিক্যাল চেঞ্জ, এইটাও না। তো দেন ওয়ান এন্ড অনলি অপশন থাকলে ওইটাই হতে হবে, তো আইসক্রিম মেল্ট হচ্ছে, তো अगेन আইসের যে ফিউশন, তো এটা ফিজিক্যাল চেঞ্জ হয়, ওকে কারেক্ট, আর এটা রিভার্সেবল হয়, কারেক্ট, তার মানে এখানে অনলি অপশন ডিটাই বোঝা যাচ্ছে কারেক্ট হতে পারে, ঠিক আছে? তো আইডিয়া ক্লিয়ার তো, যে কি করে এগুলো ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জ থেকে একটা কোশ্চেন আসবে, মেবি ডায়াগ্রাম বেসড আসতে পারে, বা লিখে দেবে যে কম্পোজিশনের চেঞ্জ, ঠিক আছে, কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জের ডিফারেন্স। তো এবার দেখা যাক কি অপশন ফার্স্টে কারেক্ট পাঠিয়েছে, কারা কারা পাঠিয়েছে। তো এখানে তো আমাদের 17 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হলো, তো 17 ডি কে কে পাঠিয়েছে, এখানে পাঠিয়েছে ডি এ তিনজনেই পাঠিয়েছে, দ্যাট ইজ অহনা পাঠিয়েছে 17 ডি, শুভদীপও পাঠিয়েছে, সৃষ্টিও পাঠিয়েছে, তো ফার্স্টে পাঠিয়েছে অহনা, তো ভেরি গুড, अगेन কংগ্রেচুলেশন, তো অহনা হয়ে গেল +4, ঠিক আছে? আর বাকি যারা পাঠিয়েছে তাদেরকেও কংগ্রেচুলেশন, যারা পার্টিসিপেট করছে সবাইকেই ভেরি গুড, কংগ্রেচুলেশন পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে?
তো এবার চলে আসছি পরে কোয়েশ্চেন, একটু চলে যাই, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 কি আছে? কোয়েশ্চেন নাম্বার 8 এবার একটু চ্যাপ্টার চেঞ্জ হলো মনে হচ্ছে, চ্যাপ্টার চেঞ্জ হয়েছে। অর্ডার অফ স্টেবিলিটি of the four solutions in the increasing order is অপশন এ, বি, সি আর ডি। এখানে যে দেওয়া আছে সলিউশনের স্যাম্পল দেওয়া আছে PQRS, তাদের সাইজ অফ সলিউট পার্টিকেলস দেওয়া আছে। তো এখানে বলতে হবে যে কোনটা স্টেবিলিটির অর্ডারটাকে, ইনক্রিজিং অর্ডারটাকে রিপ্রেজেন্ট করছে। এবার আনসার পাঠানো যাবে, ঠিক আছে? এবার আনসার পাঠানো যাবে কি হচ্ছে 18 এরটা। যেটা মনে হচ্ছে যে স্টেবিলিটি অফ দ্য সলিউশন, যে সলিউশন তো অনেক রকম হয়, কোলয়েডস হয় কিছু সলিউশন আমরা জানি, আর তারপরে হচ্ছে যদি কোথাও স্যান্ড বা ডাস্ট কিছু মিক্স হয়ে যায় সেটা একরকম সলিউশন হয়, সাসপেনশন হয় অনেক জায়গায়, সলিউশন ইমালশন হয়। অ্যান্ড নর্মালি ম্যাক্সিমাম জায়গায় যেগুলো কেমিক্যাল ল্যাবরেটরিতে সব জায়গায় আমরা যেগুলো টেস্ট করি, যেগুলো নিয়ে আইডেন্টিফিকেশন সব কিছু হচ্ছে, সেগুলো সব থেকে স্টেবল সলিউশনে থাকে, সেগুলোকে বলে ট্রু সলিউশন। মোস্ট স্টেবল ওরাই হয়। কোলোয়েডের স্টেবিলিটি ইন্টারমিডিয়েট হয়, টি, কফি, মিল্ক যেগুলো আছে ইন্টারমিডিয়েট হয়, ঠিক আছে? খুব হাই স্টেবলও হয় না, লো স্টেবলও হয় না। অ্যান্ড যেটা হচ্ছে ইমালশন, সাসপেনশন যাই বলবো, তো ওদের স্টেবিলিটিটা মিনিমাম হয়, ঠিক আছে? তো এবার সবাই তো পাঠিয়েছে আনসার দেখতে পাচ্ছি, তো সবারই আনসার, হ্যাঁ এবার মোটামুটি পেয়ে গেলাম। যারা পার্টিসিপেট আছে, না একজন পাঠায়নি, বাকিরা পাঠিয়ে দিয়েছে। তো এবার দেখা যাক যে কোন অপশনটা হচ্ছে। এখানে শুধু সাইজ অফ সলিউট পার্টিকেল বলেছে, সলিউশন কি ওটা বলেনি, আমাদের দরকার নেই। সাইজ অফ সলিউট পার্টিকেল ওগুলো পেয়ে গেলেই আমরা স্টেবিলিটি বলে দেবো। তো স্টেবিলিটির আমরা একটা পয়েন্ট মনে রাখতে পারি, আগে বলেছিলাম স্টেবিলিটি অফ এ সলিউশন, স্টেবিলিটি অফ এ সলিউশন এটা সবাই আনমিউট করে বলতে পারে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাইজ অফ পার্টিকেলস কি রেসিপ্রোকাল হয়? কোনটা হতে পারে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হয় না রেসিপ্রোকাল হয়? রেসিপ্রোকাল হয়, ভেরি গুড। তো তার মানে সাইজ অফ সলিউট পার্টিকেল, ঠিক আছে? কোন পার্টিকেলস ওটা বলতে হবে, যে সলিউট পার্টিকেল। তো সাইজ অফ সলিউট পার্টিকেল যত স্মলার হবে অতই বেশি স্টেবল হবে, ঠিক আছে? মোর স্টেবল স্মলার সাইজের পার্টিকেল। তো স্মলেস্ট দেখা যাচ্ছে ন্যানোমিটারে আছে, এটি সব থেকে স্মলেস্ট। তো কিউ, যেটা কিউ হচ্ছে মোস্ট স্টেবল, ওর সাইজটা মিনিমাম। লিস্ট স্টেবল কে হবে, কার স্টেবিলিটি সব থেকে মিনিমাম? পি কিউ আর এস এর মধ্যে কোনটা? এস, ভেরি গুড। তার মানে এটা ম্যাক্সিমাম সাইজ দেখা যাচ্ছে 10,000 এ আছে, তার মানে এটা হচ্ছে মিনিমাম স্টেবিলিটি। মিনিমাম স্টেবিলিটি হচ্ছে, যে রিকোয়ার্ড অর্ডারটা হলো যে ইনক্রিজিং অর্ডার যদি হয় তো তখন ম্যাক্সিমাম সাইজ থেকে মিনিমাম সাইজে যেতে হবে, তার মানে এস একদমই স্টেবল হবে না। তারপরে নেক্সট পি তে আছে 100 এসপি, দেন তারপরে আর চলে এলো, আর মিনিমাম যার অ্যাটম যেটা সাইজ আছে, সাইজ অফ পার্টিকেলস, আর ওরই স্টেবিলিটি সব থেকে বেশি মধ্যে হবে। তো এসপি আর কিউটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, দেখা যাক কোনটা আছে। তো অপশন সি তে দেখতে পাচ্ছি এসপি আর কিউ আছে, তো অপশন সি 18C হবে, ঠিক আছে? 18C, এটা সি হচ্ছে। দেখা যাক কে অপশন কারেক্ট পাঠিয়েছে। তো অপশন এখানে পেয়েছি 18, 1, 2, 3, বেশি আর কেউ পাঠায়নি, তিনজনই পাঠিয়েছে। তো তিনজনই একই অপশনই পাঠিয়েছে, সি পাঠিয়েছে। তো ভেরি গুড সবাইকেই। তো ফার্স্টে अगेन পাঠিয়েছে, এটা তো অহনাই পাঠিয়েছে, ঠিক আছে? তো অহনা লেটে স্টার্ট করে ঠিকই আগের দিন একটু লেটে স্টার্ট করেছিল, কিন্তু তাও করে হাইস্টে রিচ করে গেল এখন অব্দি, ঠিক আছে? সৃষ্টি অহনা সেম জায়গাতেই আছে, তো এইটা সবাই পাঠিয়েছে ঠিক, সবাইকেই ভেরি গুড। তো অহনা +5 হয়ে গেল। তো স্কোর বোর্ড বলে দিই, ঐশিকি +3, সৃষ্টি +5, অহনা +5, সৌনক +1 এ আছে, ঠিক আছে? তো এবার নেক্সট আমরা মুভ করছি, পরেরটাতে চলে যাচ্ছি, দ্যাট ইজ পরের কোয়েশ্চেন গুলো একটু দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? এটা কারো কিছু ডাউট থাকলে আমি এক্সপ্লেন করবো। তো এটাতে সবাই ঠিকই পাঠিয়েছে, তো ডাউট থাকবে না। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, এটাও আরেকটা ভালো কোয়েশ্চেনের মধ্যেই আছে, মাল্টি কারেক্ট মেবি হতে পারে, দেওয়াই আছে অপশনে। তো পাথ অফ লাইট রেজ becomes visible when it passes through the solution of, option A tea, option B sand in water,
অপশন সি গ্লুকোজ ইন ওয়াটার, অপশন ডি ফ্লাওয়ার ইন ওয়াটার। অপশন এ অনলি এ, অপশন বি এ এন্ড ডি, অপশন সি এ বি ডি, অপশন সি, অপশন ডি অনলি সি। এবার বলতে হবে কোনটা কারেক্ট হচ্ছে। এইখানে একটা প্রসেস থাকে যেখানে দেখানো হয়েছে, মানে কিছু জায়গায় ট্রান্সপারেন্ট কালারলেস সলিউশন আছে, আর এখানে একটা ট্রান্সলুসেন্ট বলা যেতে পারে সলিউশন আছে। ঠিক আছে, যেমন গ্লাস স্ল্যাব থাকলে যেমন হয়, গ্লাস কিছু থাকলে সেমি ওপেক টাইপের হয়। তো দেখি এখানে কোন অপশনটা হচ্ছে, স্মল এ বি সি ডি, ওগুলোর বেসিসে আমরা কারেক্টটা নেবো। এখানে মাল্টি কারেক্ট হতে পারে মেবি। ঠিক আছে, তো এবার এইরকম যে প্রপার্টিটা, ঠিক আছে, তো এই যে প্রপার্টিটা আমরা দেখছি, এটা কোথায় কোথায় দেখা যাবে? এটা দেখা যাবে সেখানেই যদি কোথাও নর্মালি সলিউট যে পার্টিকেলস গুলো একটু লার্জার সাইজের হবে। সলিউট পার্টিকেল গুলো যত লার্জার সাইজের হবে, অত আমরা এগুলোকে দেখতে পাবো। ঠিক আছে, তো যেমন হচ্ছে কি, স্যান্ড নিয়ে কি বলার ব্যাপারটা হলো, স্যান্ড যেটা, ওকে আমি ওয়াটারে দিলে সলিউশনটা কি স্টেবল হবে? এটা মোটামুটি আনসার পেয়ে গেছি আমরা। তো টাইম আপ করলাম, এবার জাস্ট আনমিউট করে আনসার দেওয়া যাবে। যদি স্যান্ড আমরা ওয়াটারে দিই, তো ওটা কি কোনো স্টেবল সলিউশন হবে? স্টেবল সলিউশন হবে না, তার মানে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। মানে এটাকে অবজার্ভ কি করবো, লাইট জ্বালাতে জ্বালাতেই এটা অফ হয়ে যাবে, মানে সলিউশন সেটেল হয়ে যাবে। ঠিক আছে, তাই ওটাই হবে না এক্সপেরিমেন্ট। দেন গ্লুকোজ যদি আমরা সাপোজ ওয়াটারে যদি অ্যাড করি গ্লুকোজে, তো গ্লুকোজের মধ্যে সলিউশনটা কি হতে পারে? ওটা কি একদম পুরোপুরি ট্রান্সপারেন্ট হয় সলিউশনটা, না একটু জাস্ট সুগার সলিউশন গ্লুকোজ সলিউশন অনেকটা একই রকমই হয়। তো গ্লুকোজ সলিউশনে কেমন স্টেবিলিটি কেমন থাকবে, হাই না লো? হাই স্টেবিলিটি থাকবে, তার মানে আর গ্লুকোজের যে সলিউশনটা মোটামুটি ট্রান্সপারেন্ট টাইপের হয়, কিছুটা হলেও লাইটকেও, এই যে লাইট বিকামস ভিজিবল যেটা হয় না, তো সেটা হচ্ছে একটা ফেনোমেনা যেটাকে আমরা বলি স্ক্যাটারিং। ঠিক আছে, কোথাও যদি নাম বলে স্ক্যাটারিং অফ লাইট, অন্য একটা নামও আছে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বলা হয় টিন্ডেল এফেক্ট বলে, সায়েন্টিস্ট যে ডিসকভার করেছিল বা এক্সপ্লেন করেছিল তার নাম থেকে। তো স্ক্যাটারিং অফ লাইট ফেনোমেনাটা হচ্ছে সেটাই ওয়ান টাইপ অফ স্ক্যাটারিং। ঠিক আছে, তো এর জন্য স্ক্যাটারিং এর জন্যই ব্লু কালার অফ দ্য স্কাই গুলো হয়। এখানে এই কালারটা দেখা যাচ্ছে, যে লাইটটা দেখা যাচ্ছে, তো গ্লুকোজ কিছুটা এরকম টাইপেরও দেখতে লাগে। তো ফ্লাওয়ার যদি থাকে ওয়াটারে, তো তখন ও কিন্তু এরকম টাইপের একটা অ্যাপিয়ারেন্স ক্রিয়েট করবে। টিতেও কিছুটা হলেও দেখা যাবে। ঠিক আছে, টিতেও আমরা টিন্ডেল এফেক্ট দেখতে পাবো, কারণ এটা কোলয়েড হচ্ছে, কোলয়েড যেখানেই থাকবে সেখানের মধ্যে দেখতে পাবো। তো ফ্লাওয়ার ইন ওয়াটার, তো এটাই কার কি মনে হচ্ছে, এটাই কি টিন্ডেল এফেক্ট ভিজিবল হবে না হবে না? টি তো নিলাম হচ্ছে, কি মনে হচ্ছে? মানে জাস্ট ইয়েস নো বললেই হবে যে ফ্লাওয়ারটা নেবো কিনা। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এটাতেও ভিজিবল হবে, ফ্লাওয়ার ইন ওয়াটারও হবে। এন্ড অলসো যেটা টি, টি কোলয়েড আছে, ওটাকে নিতেই হবে। টিন্ডাল এফেক্ট কোলয়েডে হয়, তো কোলয়েডে নিলাম, যদিও টি অনেকটা ওপেক থাকে, নাও হতে পারে। আর গ্লুকোজটা আমরা ট্রু সলিউশনে নিয়ে নেব, ট্রু সলিউশন। আর তার থেকেও বেশি ওটা সলিউশন যেটা হচ্ছে আমাদের অপশনে এ আর ডি তো হচ্ছেই, এডি এর সঙ্গে ওরা বি দিয়ে দিয়েছে, মানে এডি এর সঙ্গে বি, কিন্তু বি তো হবেই না, তার মানে সি হচ্ছে না। তো অনলি সি, গ্লুকোজ ওটাও নেওয়া যাচ্ছে না। তো অনলি এ, টি তো শুধু টি তো হবে না, কারণ এই ক্লোরিন ওয়াটার ওর মধ্যেও কিছুটা দেখা যাবে। তার মানে আমরা বলতে পারি যে অপশন বি তে হচ্ছে, দ্যাট ইজ বোথ এ এন্ড ডি। ঠিক আছে, তো যদি কারো কিছু ডাউট থাকে, ঠিক আছে, ও বলতে পারে, আমি তখন আরেকবার এক্সপ্লেন করি। ঠিক আছে, তো এটা জাস্ট অনেক সময় কি হয়, পার্সন টু পার্সন এটা চেঞ্জ হয়। ঠিক আছে, যে এক্সপেরিমেন্ট করলাম এইটাতে পেলাম না, এটাই পেলাম, এক্সপেরিমেন্টাল তো, এটা পার্সন টু পার্সন চেঞ্জও হতে পারে। ঠিক আছে, তো নর্মালি আমি এখানে অপশন বি, কারণ এ আর ডি টি কোলয়েডের জন্য নিচ্ছি। ঠিক আছে, টিন্ডেল এফেক্ট হবে। অ্যান্ড ফ্লাওয়ার ইন ওয়াটার এটাকেও নেওয়া হচ্ছে, ফ্লাওয়ারের পার্টিকেল গুলো থাকে লার্জার, আর স্যান্ডের মতো সেটেলও হয় না, তো সলিউশনে স্ক্যাটারিং
এর মতনই দেখা যায়, যেটা সেকেন্ড ফিগারটা রাইট সাইডে যে ফিগার, ওটার মধ্যে ফ্লাওয়ার সলিউশন থাকলে দেখতে পাবো। ঠিক আছে, তো এটাই কারো কিছু ডাউট নেই তো? তো বি আমি কারেক্ট অপশনে নিয়ে নিচ্ছি। তো এখানে অপশনে আমি যেটা পেয়েছিলাম এ পেয়েছিলাম, হ্যাঁ ঠিক আছে, ওটা কারেক্ট হবে। ঠিক আছে, অ্যান্ড তারপরে পেয়েছি ডি পেয়েছি, হ্যাঁ ওটাও কারেক্ট হচ্ছে। ডি অপশন যারা দুজন পাঠিয়েছে, অনার ঐশী পাঠিয়েছে ডি, তো কারেক্ট, ভেরি গুড। আর সৃষ্টি পাঠিয়েছে, তো ঠিক আছে, ভেরি গুড। তো অপশন তো বি তে হচ্ছে, তো এখানে তো স্কোর অ্যাড হচ্ছে না। ঠিক আছে, কিন্তু ভেরি গুড, অপশনগুলো ঠিক আছে। তো মুভ করছি নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, 20-তে চলে যাই। তো এই সিরিজের ফাইনাল কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, দেন অন্য সিরিজ স্টার্ট হয়ে যাবে। তো কোয়েশ্চেন নাম্বার আমরা যাচ্ছি, হ্যাঁ টিন্ডেল এফেক্ট তো দেখলাম। কোয়েশ্চেন নাম্বার এটা একটু লেখা, একটু গল্প দিয়ে দিয়েছি, অনেক গল্প, চ্যাপ্টার 2 থেকে এটাও। তো এটা দেওয়া আছে টু সাবস্টেন্সেস এম এন্ড এন, ভালোই, কম্বাইন টুগেদার টু ফর্ম আ সাবস্টেন্স জে উইথ ইউনিফর্ম কম্পোজিশন টু গেট, এটা কমপ্লিট হলো। নেক্সট সেন্টেন্স হচ্ছে টু গেট এম এন্ড এন अगेन, আবার যদি ওদেরকে আমাদের রিভার্স করে ব্যাক করতে হয় এম এন্ড এন কে अगेन, we need to organize or carry out complex chemical reaction. Then option A is J is a homogeneous compound but M and N are elements. Option B, all M, N and J are homogeneous compounds. Option C, J is a compound but M and N are either elements or compounds. না এখন পাঠাতে হবে না, আমি জাস্ট পুরোটা এক্সপ্লেন করি তারপর। ঠিক আছে, compounds. Option D, formation of J is an irreversible chain. এবার পাঠাতে হবে। এইটার উপর ডিপেন্ড করছে যে কে উইনার হবে কিন্তু। ঠিক আছে, দুজনের +5 এর স্কোর হয়ে আছে, চিন্তা নেই, দেখা যাক। অন্য কারো স্কোর হয়ে গেলে তখন তো সেটা ড্র হয়ে গেল, টাই হয়ে গেল। ঠিক আছে, আদারওয়াইজ সেটা যদি ঠিক হয় সেখান থেকে উইনার পাবো। ঠিক আছে, প্রাইজ নেই, প্রাইজ গুলো ডিউ হয়ে থাকবে। তো আগেও একটা মানে প্রাইজের কথা ছিল, ওটা ডিউ হয়ে আছে। ঠিক আছে, ওটা তো 10 এর যখনই ফার্স্ট এর ক্লাস স্টার্ট হবে তখনই ওটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো টু সাবস্টেন্স এটা নিয়ে বলেছে, তো অনেক কিছু গল্প লিখেছে যে কেমিক্যাল রিয়াকশন এগুলো করতে হচ্ছে। কেমিক্যাল রিয়াকশন যেখানেই করতে হবে তো ওগুলো কম্পাউন্ডই হবে। ঠিক আছে, কমপ্লেক্স কেমিক্যাল রিয়াকশনে রিস্টোর করা যাচ্ছে, অনেকেই করা যায়। যেমন সিলভারে যখন রাস্টিং হয়, সিলভারে যে গ্লোটা চলে গেল ওটাকে আবার ব্যাক করা যায়। বেকিং সোডা দিয়ে রিয়াকশন করিয়ে আবার ব্যাক করা যায়, গ্লোটা ব্যাক করে অনেকটাই। ঠিক আছে, টোটালি নিউ হয় না, অনেকটাই ব্যাক করে। তো এবার টাইম আপ করি আর দেখি যে কি কোনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ফার্স্টে যেটা বলেছে জে ইজ এ হোমোজিনিয়াস কম্পাউন্ড, এম আর এন মিক্স হচ্ছে, তো জে তো কম্পাউন্ড হবেই অবভিয়াসলি। ঠিক আছে, এম এন্ড এন আর এলিমেন্ট, মেবি হতে পারে, কিন্তু এটা মেবি হতে পারে, মানে শিওর বলতে পারবো না যে পিওরলি এলিমেন্টস নাও হতে পারে, হয়তো হতেই পারে এম একটা কম্পাউন্ড, হতেই পারে এন একটা কম্পাউন্ড, বোথ আর কম্পাউন্ড। ঠিক আছে, অল এম এন্ড জে আর হোমোজিনিয়াস কম্পাউন্ড, এটাও মেবি, জে তো শিওর, কিন্তু এম এন্ড এন মেবি এলিমেন্টস, মেবি কম্পাউন্ড, তো এই দুটোর কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। ডি তে জে ইজ এ কম্পাউন্ড, ওটা তো হবেই, বাট এম এন্ড এন আর এদার এলিমেন্টস আর কম্পাউন্ড, হ্যাঁ দুটোই হতে পারে, কারণ কম্পাউন্ড প্লাস কম্পাউন্ড কম্পাউন্ড হয়। ঠিক আছে, আমরা কি করতে পারি যে কম্পাউন্ড প্লাস কম্পাউন্ড কম্পাউন্ড, ঠিক আছে, কম্পাউন্ড প্লাস এলিমেন্ট কম্পাউন্ড, এলিমেন্ট প্লাস এলিমেন্ট কম্পাউন্ড, তো যে কম্পাউন্ড হবে এম এন মেবি এলিমেন্ট হতে পারে, কম্পাউন্ড হতে পারে, যা খুশি যে কোনো কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, ফর্মেশন অফ জে ইজ অ্যান ইরিভার্সিবল, এটা তো হবেই না, তার রিজন এখানে কেমিক্যাল রিয়াকশন করা হচ্ছে, আর এরা বলেই দিয়েছে যে অর্গানাইজ করছে আর রিস্টোর করে নিচ্ছে, তো রিভার্সিবল হবে, ইরিভার্সিবলটা এটা হচ্ছে না। তো এদার, এগুলোতে কি হয় যেগুলোতে মেবি থাকে, এদার থাকে যে এটাও হতে পারে ওইটাও হতে পারে, ওগুলোই কারেক্ট হয়। তো যেটা মানে সি অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, যদি কারো কিছু ডাউট থাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো, এখানে যে কারেক্ট, কারণ কম্পাউন্ড প্লাস কম্পাউন্ড কম্পাউন্ড হতে পারে, কম্পাউন্ড প্লাস এলিমেন্টও কম্পাউন্ড হতে পারে, এলিমেন্ট প্লাস এলিমেন্টও কম্পাউন্ড হতে পারে। তো শিওরলি কি করে বলবো যে ওগুলো এলিমেন্ট ছিল না কম্পাউন্ড ছিল, কি করে বলা যাবে, তাই মেবি।
ঠিক আছে? আর যে তো শিওর হয়ে যাচ্ছে কম্পাউন্ড ভর্তি। আর রিভার্সিবল হচ্ছে ওটাও বোঝা যাচ্ছে রিস্টোর করা হচ্ছে। ঠিক আছে? এখানে অপশন সি কারেক্ট। তো দেখি ফার্স্টে এখানে সি কে পাঠিয়েছে তারপরেই তো উইনার হ্যাঁ সি এসেছে। সি একজনই পাঠিয়েছে। ঠিক আছে? তো একজনই পাঠিয়েছে এখানে সি অপশনটা দেখি কে পাঠিয়েছে। সি পাঠিয়েছে সেই উইনারও হচ্ছে। ঠিক আছে? তো হোনা এখানে পাঠিয়েছে তো ভেরি গুড কংগ্রেচুলেশন। তো হোনা হয়ে গেল +6 আর হোনা ওই সিরিজ 1 আর সিরিজ 2 জয়েন্টলি ঠিক আছে? আর আজকে নেই যদিও কেউ পার্টিসিপেশন করেনি। তো যাই হোক তো এখানে +6 এ উইনার হয়ে গেল। এরপরে তখন চ্যাপ্টার 3-4 এর সিরিজ স্টার্ট হয়ে যাবে নেক্সট দিন থেকে। ঠিক আছে? তো আরেকবার বলি যে কোনো কোয়েশ্চেনে যদি কারো কিছু ডাউট থাকে আদারওয়াইজ টেস্ট নিয়ে ডিসকাস করে নিই। টেস্ট যেটা হচ্ছে ফিজিক্সের টেস্ট আগে নেব না কেমিস্ট্রি? হ্যাঁ, আরেকবার কংগ্রেচুলেশনস বলে দিচ্ছি ওনাকে। ভেরি গুড। কংগ্রেচুলেশনস। আর যারা পার্টিসিপেট করছে সবাইকেই ভেরি গুড। ঠিক আছে? কারো দুঃখ কিছু পাওয়ার দরকার নেই। কারণ এটা তো জাস্ট প্রাইজও ছিল না। ঠিক আছে তো? জাস্ট কংগ্রেচুলেশনস আছে।